উপরে দেখতে পাই। পেতনিটা গাছের উপরে উঠে বসেছিল। এত জায়গা থাকতে গাছের উপরে কেন বসেছিল? আশেপাশে তো অনেক জায়গা ছিল। ওই পেতনির মাথায় কি বুদ্ধি ছিল না নাকি? হ্যাঁ, ওই পেতনি তো আমার শাশুড়ি লাগে, তাই না? যে সে আমাকে বলে তারপর গাছের উপরে উঠে বসবে। এই, তোরা কি এখন ঝগড়া করবি? বাদ দে তো। লিসা, এরপরে কি হয়েছিল রে? উন্নি, তুই আগে রোজিকে বল যাতে ও আমার কথার মাঝে কথা না বলে, না হলে কিন্তু আজকে আমি ওকেই মেরে ভূত বানিয়ে দেব। হ্যাঁ, আমি কি বসে থাকবো নাকি? আমি মঞ্জুলিকার মতো গান গাইতে গাইতে আসবো। আমি যে তোমার, আর তারপর তোর থেকে প্রতিশোধ নেব। রোজির বাচ্চা, তোর আজকে খবর আছে। বাদ দে তো, ও তো ওই রকমই। তুই এর পরের অংশ বল। আমি দেখতে পাই পেতনিটা একটা ছবি হাতে নিয়ে গান গাইছে। পরে জানতে পারি এটা ওর ক্রাশ ছিল। কে ছিল রে ওটা? আরে নাম কি সেটা বল। তুই চিনিস ওকে? দেখতে কিরকম? দেখা না রে আমাদেরকে একটু ওর ছবি। ছবি তো নেই, তবে একটা ভিডিও আছে। কিন্তু তার আগে তোরা আমাকে প্রমিস করতে হবে যে তোরা ওর প্রেমে পড়বি না, কারণ এটা শুধু পেতনির অধিকার। দেখ, আমি চাই না কারো ভালোবাসার মাঝে কাবাব মে হাড্ডি হতে। সো তোরা আমাকে প্রমিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমাদেরকে ভিডিওটা দেখা। আচ্ছা, ভূতেরা কি স্কুলে যায়? ওদেরও কি আমাদের মতো টিচারদের কাছে মার খেতে হয়? ওদেরও কি আমাদের মতো ইংলিশ টিচার আছে যে ওদেরকে প্রত্যেক দিন মারে? পাগল নাকি তুই? মরে গিয়ে ওরা পড়া থেকে বেঁচেছে। আমার তো মনে হয় শুধু নিউটনের আত্মা বাদে অন্য কোনো আত্মাই পড়াশোনাকে মিস করে না। আর তাছাড়াও ওরা যদি পড়াশোনা করেও তাহলে কি নিয়ে পড়বে? কেন? কিভাবে মানুষকে ভয় দেখাতে হয়, কত ডিগ্রি কোণে ভয় দেখালে মানুষ বেশি ভয় পাবে, কত হাজার বছর আগে কোন ভূত বা ভূতের গোষ্ঠী বেশি ভয়ানক ছিল, এগুলোর উপর ডিগ্রি করবে, এসএসসি দিবে। সমস্যা কোথায়? যদি ভূতেরা স্কুলে যায় তাহলে নিশ্চয়ই তাদের ক্রাশ থাকবে। আচ্ছা, একটা মেয়ে ভূত কোন ধরনের ভূতকে পছন্দ করবে? রক্ত লেগে থাকা, ভয়ানক, মানুষকে ভয় দেখায় এরকম ভূত, নাকি সহজ সরল একটা ভূত? যা না যা, তুই গিয়ে জিজ্ঞেস করে আয়। ইস, আমরা যদি ভূত হতে পারতাম তাহলে কোনো টেনশনই থাকতো না। পড়ালেখার চিন্তা নেই, স্যারদের কাছে মার খাওয়ার চিন্তা নেই, সারা দিন শুধু ঘুরে বেড়াও। তো তোকে বাধা দিচ্ছে কে? যা না যা, 10তলা বিল্ডিং থেকে পড়ে ভূত হয়ে যা। আর আমাদের কিন্তু একদম ভুলবি না, তুই কোনো ভূতের উপর ক্রাশ খেলে আমাদের অবশ্যই আগে বলবি। আর পারলে আমাদের জন্য 3টা ভূত একটু পটানোর ব্যবস্থা করে দিস। হ্যাঁ, আর অবশ্যই একটা ভালো ভূতকে পটাবি যে তোকে কেয়ার করবে, তোকে ভালোবাসবে। যা লিসা যা, জিলে আপনি জিন্দেগি টুকু। মরে গেলে তুই তো আর বেঁচেই থাকবি না। হোয়াট দা ফুচকা, আমি এখনো জীবিত আছি আর তোরা সবাই ইমোশনাল হয়ে যাচ্ছিস। আর আমি কোন দুঃখে যাব 10তলা বিল্ডিং থেকে লাফ দিতে বা ভূতের সঙ্গে প্রেম করতে? এরা কারা ভাই? ভূত পড়াশোনা করে কিনা, ভূতের ক্রাশ আছে কিনা, কোন ধরনের ভূতকে পছন্দ করে, কি সব আজব কথাবার্তা বলে যাচ্ছে। মান সম্মানের পুরো 12টা বাজায় দিছে। ভূত হলে কি হবে? আমরা কি মানুষ না? এভাবে অপমান করার কি আছে?